আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা এমন একটি অঞ্চলে বসবাস করছি যে অঞ্চলে আমাদের হিন্দু এবং মুসলিমের একটা সাম্প্রতিক সম্প্রীতি, যেটা একটা অত্যন্ত চমৎকার। আমরা ধর্মের ভিন্নতা হলেও কোন সময় আমরা ধর্মের নামে পরস্পরে কোন ধরনের বিভিন্ন বিষয় আমরা মতানৈক্য অথবা কোন ধরনের ঝামেলা জড়াচ্ছি না। এটা অবশ্যই আমাদের উভয় ধর্মের যারা আমরা আছি, এটা আমাদের অত্যন্ত সম্প্রীতি এবং একটা সামাজিক বন্ধন বটে। হিন্দু এবং মুসলিম আমরা ধর্মের দৃষ্টিকোণ থেকে ভিন্ন হলেও মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরের ভাই। আল্লাহ কোরআনুল কারীমে সমস্ত মানুষকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন। সেখানে আল্লাহ সকল ধর্মের মানুষকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে তৈরি করেছেন, এক মানুষ থেকে তৈরি করেছেন। আমরা সবাই জানি পৃথিবীর সূচনা আল্লাহ তাআলা এক মানুষ দ্বারা করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তারই বংশ থেকে এই পৃথিবীর যত ধর্মের মানুষ সবাই তারই থেকে এসেছে। তিনি হলেন সকল মানুষের প্রথম মানুষ। এই জন্য কোরআনুল কারীম মুসলমানদেরকে যেভাবে নানান ভাবে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, আল্লাহ তাআলা অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। কারণ আমরা সকলেই এক আল্লাহর সৃষ্টি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সকলেই আমরা এক আল্লাহ তাআলার সৃষ্টি। সকলেই আমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহ তাআলার আলো বাতাসকে গ্রহণ করছি। এজন্য যতদূর সম্ভব আমরা ধর্মের ভিন্নতা হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসাবে আমরা যে একাত্মতা এবং সামাজিক বন্ধন, পরস্পরে যে উঠা বসা লেনদেন, এটা একটা চমৎকার সম্প্রীতির বন্ধন আমাদের এখানে এসেছে, এখানে আছে। এজন্য আমি সম্বোধন করতেই বলেছিলাম যে মুসলিম উম্মাহ এবং আমার হিন্দু ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এক আল্লাহর পরিচয়ের জন্য, এক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য পাঠিয়েছেন। তো সেই আজকের বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহ তাআলার নির্বাচিত ধর্ম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবতার ধর্ম, সার্বজনীন সকলের জন্য, ধর্ম বর্ণ সর্ববিশেষ সকলের জন্য যে ধর্মটা বর্তমান পৃথিবীতে আছে, এটা হলো ইসলাম ধর্ম। এটা আমরা স্বীকার করতেই হবে। দেখেন, এটা সবচেয়ে বড় একটা জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর বহু গ্রন্থ আছে বহু ধর্মের, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র যে ধর্মটা আমি যে দাবি করছি, এটা দাবি না এবং বাস্তবতা, যে সেটা হলো কোরআনুল কারীম, একমাত্র ধর্মীয় কিতাব যেটির বয়স 1456 বছর চলছে। পৃথিবী আজ পর্যন্ত কোন মানুষ এই কিতাবের কোন ধরনের ভুল ত্রুটি এবং এই কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন মানুষ টিকতে পারেনি। বক্তার বক্তব্য টিকে নাই, গবেষকের গবেষণা টিকে নাই। যে কোনো মানুষ এই কিতাবকে যে কোনো দৃষ্টিকোণ থেকে নিরীক্ষণ করেছে, প্রত্যেকেই সর্বশেষ মাথা নত করতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে যদি একমাত্র নির্ভুল এবং টেকসই এবং সংরক্ষিত গ্রন্থ থাকে, তাহলে এটি হলো মুসলমানদের কিতাব আল কোরআন। আল জামি লি আহকামিল কোরআন বিখ্যাত তাফসীর গ্রন্থ আছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবে একটা গল্প তুলে ধরেছেন। গল্পটা হয়েছে, উমাইয়া শাসন আমল ছিল বিশ্বের একটা, মুসলিমদের একটা শাসন ব্যবস্থা ছিল উমাইয়া। উমাইয়া শাসকদের একজন শাসক ছিল বাদশাহ মামুন, তার নাম ছিল মামুন। তো বাদশাহ মামুন মাঝে মধ্যে দেশের বড় বড় আলেমদেরকে ডেকে বিভিন্ন এরকম ক্লাস প্রোগ্রাম করতেন, ধর্মীয় প্রোগ্রাম করতেন। একদিন এরকম এক প্রোগ্রামে এক ইহুদি আলেম এসেছিল, চেহারা অনেক সুন্দর, অনেক জ্ঞানী মানুষ। বাদশাহ তাকে একটু সুযোগ দিয়েছেন বিভিন্ন কিছু কোন এক বিষয়ে আলোচনা করতে। ইহুদি আলেম অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছে। বাদশাহ বিমোহিত হলেন, মুগ্ধ হলেন। যখন আলোচনা শেষ, বাদশাহ ওনাকে ডেকে বললেন, আপনাকে আমি মুসলমান হওয়ার অফার করলাম, আপনি যদি মুসলমান হন
তাহলে আপনাকে আমার এই এই প্রাইজ আপনাকে দেওয়া হবে, সম্মান করা হবে। তো তিনি বললেন না, কেন আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে আপনার মুসলমান হব। তো এই আলেম, ইহুদি আলেম চলে গেলেন। 7-8 বছর পরে এরকম আরেকটা অনুষ্ঠানে ওই একই ব্যক্তি আবার আসলেন। তো বাদশাহ আজকেও তাকে আলোচনার সুযোগ দিয়েছেন। আলোচনার সুযোগ দেওয়ার পরে এই লোকটা, ইহুদি আলেমটা, ইসলামের একটা আইন, ইসলামের আইন, ইসলামের ল, ইসলামের এই আইনটা কতটা মজবুত এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর, পৃথিবীর বড় বড় আইনজ্ঞরা আছে বিভিন্ন দেশ আর বিভিন্ন লয়ার যারা আইন তৈরি করে, ইসলামের আইনটি এতটা সুসংহত, এতটা চমৎকার এবং সার্বজনীন, সর্বমহরে এটা টেকসই এবং সমাদৃত, এরকম একটা গুরুত্বপূর্ণ লেকচার দিয়েছে। বাদশাহ তখন আশ্চর্য হলো যে এই লোকটা এত চমৎকার আলোচনা করলো ইসলাম নিয়ে, আমার তো মনে হচ্ছে এই লোকটা ইহুদি নেই, কারণ ইহুদি এভাবে ইসলামকে নিয়ে গবেষণামূলক আলোচনা পেশ করবে সম্ভব না। আলোচনার পর্ব শেষ হওয়ার পরে ওনাকে ডাকলেন, ডেকে বললেন, আপনি কি মুসলমান হয়ে গেছেন? তিনি বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। বলেন, 7-8 বছর আগে আপনাকে বললাম না যে মুসলমান হয়ে যেতেন, আপনাকে আমি আমার রাজ্যের অনেক বড় বড় পদ আপনাকে পদায়িত করবো। তিনি বললেন, শুনেন, আমি এখান থেকে যাওয়ার পরে আমি ভাবলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটি, স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত ধর্ম কোনটা আমি দেখব, তো আমি যাচাই বাছাই করে সেই ধর্ম গ্রহণ করব। কারণ যে ধর্মটা রবের হাতে, স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত, সেই ধর্মই হলো হেদায়েতের ধর্ম, সেই ধর্মই হলো দুনিয়া এবং আখিরাতের ধর্ম, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির ধর্ম। এই লক্ষ্য এটাকে আমি সামনে রেখে আমি বর্তমান বিশ্বের আসমানি কিতাব 3টা আছে। একটা হলো খ্রিস্টানদের কিতাব বাইবেল, কিতাবে মুকাদ্দাস বলা হয়, আরেকটা হলো ইহুদিদের গ্রন্থ তাওরাত, আরেকটা হলো মুসলিমদের গ্রন্থ কুরআনুল কারীম। আমি প্রথমে, উনি বলেন, ফাআমিতু ইলা তাওরাত, আমি প্রথমে তাওরাতকে হাতে নিলাম, ওয়া কাতাবতু বিয়াদিয়া সালাতা নুসাখ, আমি নিজের হাতে 3টা কপি তৈরি করলাম, ওয়া দাহাবতু ইলা কুরআন নাসারা, আমি খ্রিস্টানদের এলাকায় গেলাম, সেখানে গিয়ে ফারাস্তু আলাইহিম আত-তাওরাত, আমি ইহুদিদের গ্রামে গিয়ে, জনপদে গিয়ে তাদের সামনে তাওরাত উপস্থাপন করলাম, আর বললাম, আমি নিজের হাতে তাওরাতকে লিখেছিলাম, আপনাদের ধর্মীয় গ্রন্থ, আপনাদের যদি ইচ্ছা হয় আমার থেকে আপনাদের কিতাবটা নিতে পারেন। তো ওরা কোন ধরনের যাচাই বাছাই ছাড়া আমার থেকে 3টা কিতাব দিয়ে গেল। অথচ এই 3টা কিতাব যখন আমি লিখি, এক একটা কিতাব, এক একটা কপিতে আমি আমার ইচ্ছা মতো বাড়াইলাম, ইচ্ছা মতো কমাইলাম, কিন্তু দেখলাম ইহুদিরা কোন ধরনের যাচাই বাছাই না করে আমার থেকে 3টা কিতাব দিয়ে গেল। তখন বুঝতে পারলাম যে এই ধর্ম আল্লাহর হাতে নিয়ন্ত্রিত না, এই ধর্ম স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত না। স্রষ্টার যে কিতাব দিয়েছেন, এই কিতাব পরিবর্তন হয়ে গেছে, এটা স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত না। উনি বলেন, ফাআমিতু ইলাল ইনজিল, আমি ইনজিলকে হাতে নিলাম, ইনজিল হাতে নিয়ে তিনি নিজের হাতে 3টা কপি তৈরি করলাম, ওয়াজিদতু ফীহি ওয়া নাহাসতু ফীহি, আমি এখানে ইচ্ছা মতো বাড়াইলাম, ইচ্ছা মতো কমাইলাম। তারপরে আমি খ্রিস্টানদের এলাকায় গিয়ে তাদের সামনে কিতাবকে উপস্থাপন করলাম, তারাও দেখি আমার থেকে কিনে নিল। কিনে নেওয়ার পরে আমি তখন ভাবলাম, এই খ্রিস্টানদের যে ধর্ম, এই ধর্ম আল্লাহর হাতে নিয়ন্ত্রিত না, কারণ আল্লাহর হাতে নিয়ন্ত্রিত হলে ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় মানে সজাগ, এটা তাদের ভিতরে থাকতো। তারপরে আমি কোরআনুল কারীমকে, মুসলমানের কিতাবকে হাতে নিলাম, মুসলমানের কিতাবকে হাতে নিয়ে 3টা কপি তৈরি করলাম, ইচ্ছা মতো বাড়াইলাম, ইচ্ছা মতো কমাইলাম। মুসলিম জনপদে গিয়ে মুসলমানদেরকে বললাম, আমার নিজের হাতে লেখা, চকচকে ঝকঝকে চমৎকার রাইটিং হচ্ছে, আপনারা যদি আমার থেকে কিতাবটা কিনে নেন তাহলে আমার জন্য ভালো হবে। তো দেখলাম মুসলমানরা প্রথমেই প্রশ্ন করলো, আপনার হাতে একা লিখিত কিতাব, না জানি এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে, সুতরাং স্টক কিনবো আমরা। এর আগে আমাদের আলেম যারা কোরআনুল কারীমকে যারা যাচাই বাছাই করতে পারবে এমন আলেম দেখে নিয়ে জাস্টিফাই করব এখানে কোন ধরনের ভুল আছে কিনা। উনি বলেন, তখনই আমার দিলে এক ধাক্কা লাগলো,
যে একজন সাধারণ মুসলমান তার ভিতরে যদি ধর্মীয় চেতনা এতটুকু থাকতে পারে, অবশ্যই এই ধর্ম এবং এই কিতাবের যিনি স্রষ্টা, কিতাবের যিনি অবতরণকারী আল্লাহ, তার হাতে কিতাব নিয়ন্ত্রিত আছে। কারণ আল্লাহ দাবি করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমি অবতীর্ণ করলাম, কিয়ামত পর্যন্ত এই কিতাবের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। তো মুসলমানদের আলেমকে আনা হলো, মুসলমান আলেম এসে কোরআনুল কারীম খোলা শুরু করলেন, তিরুকবি খুলে বললেন, এখানে এখানে কমানো হলো, এখানে বাড়ানো হলো, তোমাকে অধিকার কে দিয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম হস্তক্ষেপ করা? তখন তিনি বললেন, তখন আমি বললাম, আমি ইচ্ছাকৃত ভাবে করেছিলাম, দেখার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কোন ধর্মটা আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, স্রষ্টার হাতে কোন ধর্মটা নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত আছে। আমি বুঝতে পারলাম পৃথিবীর একমাত্র ধর্ম, পৃথিবীর একমাত্র সুসংহত এবং সংরক্ষিত গ্রন্থ যদি থাকে সেটা হলো কোরআনুল কারীম। এই জন্য আমি বললাম, কোরআন হলো সার্বজনীন, সর্বকালের, কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য। ওই আজ থেকে 1400 বছর আগে যেমন ওই যুগের জন্য ফিট ছিল, আজও ফিট আছে, কিয়ামত পর্যন্ত এটা ফিট থাকবে। এই জন্য এমন একটি ধর্মে আমরা মুসলমানরা দীক্ষিত হতে পেরেছিলাম, এটা আমাদের জন্য সৌভাগ্য। এখন আমার বুঝতে হবে যে ইসলাম ধর্মে আমরা এসেছি, ইসলাম ধর্মটা কি, মুসলমান কাকে বলে। আজ সারা পৃথিবীতে মুসলিম উম্মার এক ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে। কোথাও কোথাও মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, গাজার মুসলমানদেরকে সারা পৃথিবীর পাওয়ার, সুপার পাওয়ার গুলো একত্রিত হইয়া মুসলমানকে নিধন করা হচ্ছে। সিরিয়ার 14 সাল থেকে প্রায় 5 লক্ষের অধিক মুসলমানকে শহীদ করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাষ্ট্রে অভিবাসী হয়েছিল এবং এছাড়াও পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। যে সমস্ত রাষ্ট্রে মুসলমান নির্যাতিত না, সে সমস্ত মুসলমান গুলোকে শারীরিক ভাবে নির্যাতিত না করলেও মুসলমানকে নানা ভাবে কোণঠাসা করা হচ্ছে। আমরা আজ এই বাংলাদেশে 95% জন মুসলমান আছি, আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই, আমাদের শিক্ষাঙ্গনে আমাদের ইসলামের ছিটে ফোটাও নাই, আমাদের রাজনীতিতে আমাদের ইসলামকে জায়গা দিতে চাচ্ছে না, আমাদের ইকোনমিক অর্থনীতিতে ইসলামের কোন বিধান নাই, আমাদের বিচার ব্যবস্থাতে ব্রিটিশদের অঞ্চলে, অথচ আমরা 95 জন মুসলমান। তো আমাদের এই অধঃপতন কেন? অথচ আমরা তো শক্তিশালী মানুষ। তো আমাদের শক্তির উৎস কি? এই 4টা পয়েন্ট আমি আলোচনা করব। নাম্বার 1 ইসলাম কি, নাম্বার 2 মুসলমান কাকে বলে, নাম্বার 3 এই পৃথিবীর আমাদের ক্রান্তিকাল কেন অতিক্রম হচ্ছে, কেন আমরা এই ক্রান্তিকাল অতিক্রম করছি, এতটা শক্তিশালী আমরা মুসলিম উম্মাহ। 47টা রাষ্ট্র আমাদের আছে, ইউক্রেন, এভাবে রাশিয়া, আমেরিকা, এরা যারা আছে, এরা আমাদের মিডল ইস্টের যে আরব দেশগুলো আছে তাদের অর্থেরা পরিচালিত হচ্ছে, তাদের তেল, অক্টেন, ডিজেল দিয়ে, তাদের খনিজ সম্পদ কয়লা দিয়ে আমেরিকার পারমাণবিক যে অস্ত্রাগার সেটা এটা পরিচালিত হচ্ছে, রাশিয়ার পারমাণবিক পরিচালিত হচ্ছে আমাদের অর্থ দিয়ে, আমাদের সম্পদ দিয়ে। অথচ আজ আমরাই অধঃপতিত, আজকে আমরাই নির্যাতিত। আজকে আমাদের চতুর্পাশে মুসলিম রাষ্ট্রগুলো আছে। এই যে ছোট্ট একটা গাজার পশ্চিম তীরে মুসলমানরা আছে, গাজার একজন প্রশাসন আছে, গাজার প্রধানমন্ত্রী আছে, গাজার পুলিশ আছে, গাজা এবং ফিলিস্তিনের সেনাবাহিনী আছে, পাশে দিয়ে লেবানন আছে, পাশে আছে সিরিয়া আছে, এরপরে ইয়ামান আছে, সৌদি আরব আছে, বড় মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে, তারা একটা সম্পদশালী রাষ্ট্র। অথচ ইসরায়েলের মতো ছোট্ট একটা রাষ্ট্র, এটাকে জারজ সন্তান বলা হয়। আজ থেকে 10-20 বছর আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্র ছিল না, অথচ তাদের দিকে চোখ রান দিয়ে কথা বলার মতো সৌদির মোহাম্মদ বিন সালমান, সৌদির সালমানের কোন ধরনের সাহস পাচ্ছে না। আমাদের আশেপাশের মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে ধমক দেওয়ার সাহস পাচ্ছে না। এই অধঃপতন আমরা কেন, এবং এর থেকে উত্তরণের শক্তি কোথায় কোথায় খুঁজে পাবো? আমরা মুসলিম উম্মাহ উঠে দাঁড়ানোর শক্তি কোথায়? আমরা আমাদের ভয়ে থরথর করে কাফেররা কাঁপবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন
মদিনার প্রেসিডেন্ট পুরো 24,000 লক্ষ বর্গ কিলোমিটার আধিপত্যের মালিক ছিলেন সারা পৃথিবীতে। তখনও রোম সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, তথা অর্থাৎ বর্তমানের যেমন আমেরিকা এবং রাশিয়া সুপার পাওয়ার দুটি শক্তি, তৎকালীন যুগেও এরকম মুসলমানদের বিরুদ্ধে দুটি প্রভাবশালী পাওয়ার সুপার পাওয়ার সাম্রাজ্যবাদী শক্তি আছে। অথচ তারা প্রতিদিন কাঁপতে থাকতো, না জানি কোন সময়ে মুসলমানরা আমাদের রাজ্য দখল করে বেড়ে মুসলমানদের শাসন আমাদের রাজ্যে ঢুকে পড়ে। তো তারা একদিন তাদের এক প্রতিনিধি দলকে পাঠালো যে মুসলমানদের প্রভাবিত নেতা, মুসলমানদের বর্তমান যিনি প্রধান আছে, রাষ্ট্রের প্রধান আছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে যাও, দেখো তাদের শক্তিটা কেমন, কত স্তরের নিরাপত্তা দিয়ে তাকে নিরাপত্তার বলয়ে করা হয়, আবর্তন করা হয়। দেখো তো তারা যখন আসতে শুরু করেছে, ওরা বলে যতই মদিনার দিকে আমরা এগুচ্ছি ততই আমাদের বুক ধুরধুর করতেছে, শরীর কাঁপতে শুরু করেছে। যখন মদিনায় ঢুকে গেলাম, মুসলমানদেরকে দেখলাম স্বাভাবিক জীবন যাপন করে, কোনো হট্টগোল নাই, কেউ কারো শত্রু না, সবাই সবার মঙ্গল কামনা করে, সবাই সবার খায়ের খা, কোনো শত্রুতা কোনো কিচ্ছু দেখছি না। হঠাৎ যখন মদিনার মসজিদে নববীর কাছে এসে গেলাম, এসে আমরা মুসলমানদেরকে জিজ্ঞেস করলাম, আমিরকুম, তোমাদের প্রধান কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তো দাল্লুনি আলা কবরিন, আমাদেরকে কবর দেখালো, মসজিদের নববীর সাথে জান্নাতুল বাকি আছে, ওই কবরে আমাদেরকে দেখালেন। বলল আমাদের আমির যিনি, আমাদের প্রধান যিনি, তিনি ওই কবরে শুয়ে আছেন, যান সেখানে যান। আমরা সেখানে দেখলাম একটা সাধারণ মানুষ, সাথে কোনো অস্ত্র নাই, আশেপাশে পুলিশ সেনাবাহিনী সহ কোন নিরাপত্তার কেউ নাই, দেহরক্ষী নাই, এমন একজন মানুষ সেখানে শুয়ে আছে। তখন আমরা ভাবতে লাগলাম যে মুসলমানের শক্তিটা মূলত অস্ত্রের উপর না, মুসলমানের শক্তিটা কোন ধরনের পাওয়ার উপর না, মুসলমানের শক্তি হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার আইন এবং আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে। এটাই হলো মুসলমানের শক্তি, এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমানের কুওয়া। আজকে আমাদের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে পশ্চিমাদের আগ্রাসনের শিকার হয়ে আছি আমরা। আজকে আমাদের একটা ছোট্ট ছেলে যদি স্কুল থেকে পড়া শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাও পার করে, যদি অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ব সেরা এখান থেকে যদি ডিগ্রি আনে, কিন্তু আমাদের একজন মুসলিম ছেলে আল্লাহ তাআলার পরিচয় পূর্ণাঙ্গ ভাবে পাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোভাবে চিনবে না, ইসলাম কিসে জানবে না। ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের একটা একটা সবচেয়ে প্রভাবশালী ধর্ম। একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা সেক্টরে ইসলামের পূর্ণাঙ্গ সঠিক দিক নির্দেশনা রয়েছে, সে জানবেও না। সে নিজেকে ব্রিটিশদের আনুগত্যশীল বানিয়ে ফেলবে, সে নিজেকে পশ্চিমাদের আনুগত্যশীল বানিয়ে ফেলবে। নিজের গবেষণা, নিজের চিন্তা, নিজের চেতনা সর্বক্ষেত্রে সে পশ্চিমাদেরকে অনুসরণ করবে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলো, আমাদের এই দিনের প্রতিষ্ঠানগুলো, অনেকের প্রশ্ন জাগে যে মাদ্রাসার অবদান কোথায়, মাদ্রাসাগুলো কি করে আমাদেরকে? ডাক্তার তো দেয় না, ডক্টর তো দেয় না, ইঞ্জিনিয়ার তো দেয় না, দেশের বড় একজন রাজনীতিবিদ তো দেয় না, দেশের একজন লয়ার তো আমাদেরকে দেয় না। আমরা ইসলামী শিক্ষাকে বুঝি না, ইসলামী শিক্ষাকে জানি না, এজন্য আমাদের এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে আসছে। একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা, এখান থেকে ডক্টর বের করে না, এখান থেকে হাফেজ কোরআন বের হবে, আলেমে দ্বীন বের হবে, মুফতি বের হবে, মুহাদ্দিস বের হবে। আজ পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো তাদের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, প্রত্যেকটা মাদ্রাসা যুগের চাহিদা একজন আলেম তৈরি করতে সক্ষম হয়েছে, হাজার হাজার আলেম তৈরি সক্ষম হয়েছে। আমি যে শিক্ষা বোর্ডের পরিদর্শক, বিফাকুল মাদারিসিল আরাবিয়া, এই শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত মাদ্রাসা আছে 30,000 উপরে। একটা মাদ্রাসা থেকে যদি এক বছরে একজন হাফেজে কোরআন বের হয়, তাহলে বাংলাদেশে প্রতি বছর 30,000 হাফেজে কোরআন বের হয়। এছাড়াও আরো 10-এর অধিক মাদ্রাসা আছে যারা অন্য বোর্ডে নিবন্ধিত। এছাড়াও আরো প্রায় 10 থেকে 20,000 মাদ্রাসা আছে
যে মাদ্রাসাগুলো কোনো বোর্ডের অধীন নিবন্ধিত না, যদি মানে লক্ষ্য করা হয় তাহলে বাংলাদেশে প্রতি বছর হেফজখানা থেকে 1 লক্ষের অধিক হাফেজে কোরআন বের হয় ইনশাআল্লাহ। অচরেই দেখা যাবে যে বাংলাদেশ যেমন মসজিদের রাষ্ট্র বলা হয়, বাংলাদেশকে যেমন বাংলাদেশ যেমন সারা পৃথিবীতে হাফেজে কোরআন লাগিয়ে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে আমাদের দেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে। এটা কি আমাদের সফলতা না? কথা বলেন, এটা কি আমাদের সফলতা না? আমাদের সফলতা আছে, আমাদের সফলতা আরো অনেক বেশি এবং বিস্তৃত। আজকে আমাদের দেশে যে মাদ্রাসাগুলোর প্রভাবে আজকে মসজিদের মিনার থেকে আজান হয়, মসজিদে জুমার দিন ইমাম খুতবা দেয়, এটা মাদ্রাসার অবদান। আমরা মুসলমানেরা মাথায় টুপি রাখতে পেরেছি, এটা মাদ্রাসার অবদান। আমাদের মুসলমানদের বিবাহ শাদী থেকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গা ইসলামের প্রভাব রয়েছে, এটা মাদ্রাসার অবদান। আজ আমাদের দোকানদার যারা আছে তারা প্রকাশ্যে 2 নম্বরই করতে ভয় পায়, এটা মাদ্রাসা এবং আলেমদের অবদান। আজকে আমাদের দেশের যে স্বাধীনতা নিয়ে যে চিনিমিনি খেলতেছে আলেমদের রক্ত চক্ষুকে, অবশ্যই ভারত কিছু না কিছু ভয় পায়, কারণ তারা জানে এদেশের স্বাধীনতাকামী একমাত্র আলেমরা, এদেশের স্বাধীনতাকামী একমাত্র আলেমরা। এই ভারত উপমহাদেশকে যখন ইংরেজরা দখল করে ফেলেছিল, 200 বছর পর্যন্ত তারা রাজত্ব করেছিল, তখন এদেশের কোন ভার্সিটির কোন বড় অধ্যাপক স্বাধীনতার আন্দোলনে ডাক দেওয়া হয়নি। ইতিহাস এটা বলে কোন ধরনের বড় কলেজের প্রফেসর স্বাধীনতার ডাক দেয়নি। এদেশের স্বাধীনতার যারা ডাক দিয়েছেন তারা মাদ্রাসার আলেম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, এদের থেকে শুরু করে ভারত থেকে শেষ পর্যন্ত যারা মুক্তির ব্যবস্থা করেছিলেন, যারা ব্রিটিশ ব্যবসায়ী, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে, এদেশের আপামর জনসাধারণকে জিহাদ উদ্বুদ্ধ করেছে ওলামায়ে কেরাম। এজন্য ভারতকে আমরা একটু বলতে চাই যে এই ভারতের মাটিতে আমাদের আলেমদের রক্ত মিশে আছে। ভারত স্বাধীনতা আমরা আলেমরা করেছিলাম। ভারতের প্রত্যেকটা মাটি থেকে এদেশের মুসলমানের শাহাদাতের শহীদের রক্তের গন্ধ আসতেছে। ভারতের মাজবি শরীফ যেটাকে ভাঙার জন্য মোদী মামলা করেছিল, এটা আমাদের মুসলিমদের সাম্রাজ্য ছিল, আমাদের মুসলিমদের শাসন ব্যবস্থা ছিল। এটার প্রমাণ করে দিল্লির শাহী মসজিদ, একথার প্রমাণ করে এখানে আমরা মুঘল মুসলিমরা 800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। যে মসজিদকে ভেঙে, আমাদের বৌদ্ধ মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছিল, 800-900 বছরের পুরাতন মসজিদকে, এই মসজিদ যতদিন পর্যন্ত রাম মন্দির এখানে থাকবে, রাম মন্দিরের কথা বোঝাবে যে এটা মুসলমানদের মসজিদের উপরে রাম মন্দির তৈরি করা হয়েছে, এবং এই রাম মন্দির একথাই বোঝাবে যে এই ভারত উপমহাদেশ এটা মুসলমানদের ছিল। ইনশাআল্লাহ শীঘ্রই আবার মুসলমানদের করতলে আসবে ইনশাআল্লাহ। সুতরাং